আসসালামু আলাইকুম। একজন মানুষ কিভাবে আরেকটা মানুষকে নৃশংসভাবে মারতে পারে? আমরা স্বাধীনতা পালন করছি, কিন্তু আমাদের একটা বোন, আমাদের একটা মেয়ে, সে আজকে তাকে মারা হয়েছে। আমার বোন সেফ নেই। তাকে আমি স্কুলে পাঠাচ্ছি, কিন্তু সে সেফ নেই। তাকে আমি কলেজে পাঠাচ্ছি, সে কিন্তু সেফ নেই। আজকে আমাদের পশ্চিমবঙ্গে যেটা হলো আরজিকর কলেজ হসপিটালে, তোমরা হয়তো সবাই জানো। সেটাকে নিয়ে প্রতিবাদ করো। তোমরা এভাবে চুপ থেকো না। কেন আজকে একটা মেয়ে হয়েছে, যখন সেটা আমার বোনের সাথে হবে, তখন আমরা কি করব? চুপ থাকলে হবে না, সবাইকে কথা বলতে হবে। যেভাবে হোক কথা বলতে হবে, লড়তে হবে আমাদের। আমরা এই ৭৮-এর স্বাধীনতা পাইনি। ১৯৪৭ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা সেই স্বাধীনতাটা এখনও পাইনি। আমাদের বোনেরা সেফটি নেই। তাদেরকে সেফ থাকার জন্যে আমি সরকারের কাছে আবেদন করি, তোমরা সঠিক বিচার, সঠিক আইন। সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ঠিকই, কিন্তু আমাদের ঘরের লক্ষ্মীরা কেউ ভালো নেই, তাদের রক্ষা করার কেউ নেই। সরকারকে বলছি, সে যেন ভালো সিদ্ধান্ত নেয় এর নিয়ে। এই জন্যে আজকে যেটা হয়েছে, যেগুলো হচ্ছে, সেটা নিয়ে সবাইকে কথা বলার দরকার। কেন এমনটা হবে বারবার? আজ আমার বোনটা সেফ নেই, তোমার বোনটাও সেফ নেই। আজ আমার বোনটা ছোট, সে যখন বড় হবে, তার ইচ্ছা সে ডাক্তার হবে, সে তার ডিউটি পালন করবে। কিন্তু এই নিমক হারামের দলেরা এইভাবে তাকে হত্যা করবে, এটা আমরা মানতে পারবো না। তাই আমার সরকারের কাছে এটাই আবেদন, এর উপযুক্ত শাস্তি হোক। খোদা হাফেজ।